ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজকে আমরা এই গোলাপ ফুলটা বানাবো। দেখো, এই গোলাপ ফুলটা অনেক জিনিসে আমরা ইউজ করতে পারি। যেরকম গোলাপ ফুল ঘরে বানিয়ে সাজানোর কাজেও আসবে, আর যে কোনো প্রজেক্ট বানিয়ে এই ফুলটাকে এড করতে পারি। তারপরে শল বানিয়ে সিঙ্গেল কালারের, যেরকম আমরা শল বানাচ্ছি, আঁচলে দিতে পারি। রাধা কৃষ্ণের ড্রেসের মধ্যে আমরা এই গোলাপ ফুলটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আর আমি এই 4 প্লাই উল দিয়ে বানাচ্ছি, কিন্তু আমার উলটা একটু মোটা আর এটা কটন উল। তার জন্য আমি কুরুশ নিয়েছি 3.5 mm। এটার জন্য আমাদেরকে সবচেয়ে প্রথম 25টা চেন বানাতে হবে। চেন বানাবার ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। দেখো, এইভাবে আমরা 25টা চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা 25টা চেন বানাবো। পঁচিশটা চেন আমি বানিয়ে নিয়েছি। এরপরে কি করব, 4টে চেন ছেড়ে 5th চেনে আমরা ডাবল ক্রোচেট বানাবো। তাহলে দেখো, 1 2 3 আর এই 4, এখানটায় 5। সবচেয়ে প্রথম আমরা একটা ডাবল ক্রোচেট বানালাম, এইভাবে ডাবল ক্রোচেট বানালাম। এরপরে এর পাশের যে চেনটা, যেখানে আমরা বানিয়েছি তার পাশের একটা চেন, সেই চেনটাকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এই চেনটার মধ্যে বানাবো। একটা চেন আমরা স্কিপ করে দিলাম। তারপরে এখানে একটা ডাবল ক্রোচেট বানালাম, একটা চেন বানালাম। আবার যেখানে ডাবল ক্রোচেট করেছিলাম ঠিক তারই মাথায় এই জায়গাটায় আমরা আরেকটা ডাবল ক্রোচেট বানালাম। এইভাবে আমার কাছে ভি শেপ এসে যাবে। এই দেখো, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। এই চেনটা নিয়ে একটা চেন স্কিপ করব, আরেকটা চেনের মধ্যে এইভাবে নিয়ে একটা ডাবল ক্রোচেট, একটা চেন। আবার তারই মধ্যে যেখান থেকে আমরা ডাবল ক্রোচেট করেছি সেখান থেকে ঢুকিয়ে একটা ডাবল ক্রোচেট, একটা চেন। দেখো, এখানে চেন করবে না, সবসময় মনে রাখবে। এই যে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা করলাম তো, এইখানে চেন বানাবে না। এখানে চেন না বানিয়ে এই যে নিলাম, একটা স্কিপ করব। এই যে এবার তোমরা একটু দেখো আমি কিভাবে বানাচ্ছি। এখানে চেন করব, পুরোটা এইভাবে বানাবো। দেখো, লাস্ট আমাদের এই চেনের মাথার উপরে বানাবো। এখানে আমাদের কটা ভি তৈরি হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা ভি এর মতন তৈরি হয়েছে। এবার কি করব, 3টে চেন বানাবো। দেখো, 1 2 3।
3টে চেন বানিয়ে এখানে আরো 5টা বানাবো, 5টা ডাবল ক্রোচেট বানাবো। 1 2 3 4 5। তো হয়ে গেল কটা আমাদের? 6। 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোচেট বানালাম একটা ভি এর মধ্যে। তারপরে এই যে জায়গাটা, এইখানে একটা ভি আছে, ভি এর এই যে পাশে এই যে জায়গাটা, এখানটায় আমরা স্লিপ স্টিচ দিয়ে জায়গাটাকে বন্ধ করব। দেখো এরকম ভাবে নিয়ে স্লিপ স্টিচ নিয়ে নেব, নিয়ে একটা এরপরে এইভাবে চেন বানিয়ে নেব। আবার এখানে 6টা ডাবল ক্রোচেট বানাবো। 1 2 3 4 5 আর 6। এই তৈরি হয়ে গেল। এইভাবে পুরো লাইনটা বানাবো। এইভাবে আমি পুরো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে কি করতে হবে, এই যে আমাদের যে ঘরটা আছে এটাকে একটুখানি এইভাবে আমরা টেনে দিলাম, দিয়ে কাঁচি দিয়ে কিছুটা লম্বা সুতো কেটে নেব। কিছুটা লম্বা সুতো কেটে নিলাম। তো এইভাবে আমাদের পুরো এসে গেল গোল। এগুলো পাপড়িগুলোতে ওইভাবে মন দিয়ে করে নিলে এইভাবে ঢেউ খেলা আসবে। এরপরে দেখতে হবে, এই দেখো এটা আমাদের উল্টো, এটা আমাদের সোজা। এবার এটাকে কিভাবে নেবে, এই দেখো এই যে সবচেয়ে শেষেরটা, ওটাকে একটুখানি টেনে এরপরে ছুঁচে সুতো পরিয়ে, আমি সুতোটা ছুঁচে পরিয়ে নিই, তারপরে ফিরে আসছি। এই দেখো ছুঁচে আমি সুতোটা পরিয়ে নিয়েছি। আর এটাকে এইভাবে আমাদের ধরতে হবে। এইভাবে পেছন দিকে করে এটাকে নিয়ে নিয়ে এখানে এইভাবে সেলাই করে নিতে হবে।
এবার চলো আমরা পাতাটা দেখে নিই। পাতাটা বানাবার জন্য একটা চেন বানাবো। আটটা চেন বানিয়ে নিয়েছি, দেখো 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আটটা চেন বানাবার পরে আগে করব আমরা স্লিপ স্টিচ। তো স্লিপ স্টিচ, একটা স্লিপ স্টিচ, এরপরে হাফ ডাবল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট, এই হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোচেট। এরপরে করব ডাবল ক্রোচেট, প্রত্যেকটা চেনেতেই এক একটা করব। দেখো 1 2, দুটো হাফ ডাবল ক্রোচেট, তারপরের চেনে আবার একটা ডাবল ক্রোচেট। আগে আমরা সিঙ্গেল ক্রোচেট করলাম, তারপরে হাফ ডাবল ক্রোচেট করলাম, তারপর দুটো ডাবল ক্রোচেট, এই তৃতীয় ডাবল ক্রোচেট করছি। এই ডাবল ক্রোচেট আর তৃতীয় ডাবল ক্রোচেট যেখান থেকে করেছি সেইখানে আরেকটা করব, মানে এই জায়গাটার থেকেই আবার আরেকটা করব, মানে একসাথে এক জায়গার থেকে দুটো ডাবল ক্রোচেট। এরপরে এটাতে হাফ ডাবল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট, আরেকটা সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট। এরপরে একটা স্লিপ স্টিচ, আবার আমরা কি করব, একটা সিঙ্গেল ক্রোচেট। এখানে যদি স্লিপ স্টিচ না করে, এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করো না, এখানে আমরা করব সিঙ্গেল ক্রোচেট। এরপরে করব হাফ ডাবল ক্রোচেট, তারপরে ডাবল ক্রোচেট, একটা ডাবল ক্রোচেট যেটার মধ্যে আমরা দুবার করেছি ঠিক সেই জায়গাটাতে। দেখো, মানে যেভাবে প্রথমে করেছি রিভার্সে এটাকে করতে হবে। ডাবল ক্রোচেট আমরা কি করলাম, একটা জায়গা থেকে দুটো বের করলাম, এরপরে দুটো ডাবল ক্রোচেট। দেখো, এই একটা ডাবল ক্রোচেট, আবার আরেকটা ডাবল ক্রোচেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট, এবার একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে এভাবে আমরা টেনে দেবো। তো এই দেখো পাতার শেপ এসে এইভাবে পাতাটা তৈরি হয়ে গেল। এরপরে এইভাবে আমরা ফিনিশিংটা দেব। পাতাটাকে জুড়বো কি করে, এটা সোজা এটা উল্টো, এইভাবে নিয়ে এইভাবে
ভালো করে স্টিচ করে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে আমরা নট বেঁধে দেব। এইভাবে আমি এখানে তোমাদেরকে একটা পাতা লাগিয়ে দেখালাম, তোমরা যেরকম আমি এটাতে 4টে পাতা দিয়েছি, এইভাবে 4টে পাতা বানিয়ে তোমরা লাগাতে পারবে। এগুলোকে একটুখানি এইভাবে করে নেবে। আশা করছি তোমাদের সকলের খুব পছন্দ হয়েছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।